আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রেস্টুরেন্টের মতো চিকেন মশলা রেসিপি। আমরা সাধারণত যে রেস্টুরেন্টে গিয়ে চিকেন মশলাগুলো অর্ডার করে থাকি সেটাই কিভাবে বাড়িতে কম মশলা দিয়ে তৈরি করা যায় সেটাই আজকে দেখানোর চেষ্টা করেছি। বাড়ির যে সাধারণ মশলাগুলো হয় সেগুলো দিয়েই আজকে এই রেসিপিটা দেখাবো। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব পেস্ট। তো এখানে আমি নিয়েছি 5-6টা কাজু, আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর কয়েক কোয়া রসুন নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য। কাঁচা লঙ্কাগুলো কিন্তু অনেক ঝাল আছে তাই আমি দুটো ব্যবহার করলাম। তো এখানে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে আমরা মূল রান্নায় চলে যাব। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1/2 কাপ পরিমাণ সাদা তেল, আর এখানে দিয়ে দেবো হচ্ছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন কিন্তু তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। তবে এখানে আমি কোনো রকম গোটা গরম মশলা ব্যবহার করছি না, কারণ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মশলাতে কিন্তু কোনো রকম গোটা গরম মশলা ব্যবহার করা হয় না। তো পেঁয়াজটা যখন এইভাবে পিঙ্কিশ কালার হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আমরা 700 গ্রাম চিকেন। চিকেনটা আমি উইথ বোন নিয়েছি, বোনের সাথে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। 1 চামচ দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট, আমি এখানে বড় চায়ের চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। প্রথমে কিন্তু আমি পেস্টটা টমেটোর পেস্ট তৈরি করার সময় আমি কিন্তু রসুন ব্যবহার করেছি, তাই আদা রসুনের পেস্টটা একটু কম ব্যবহার করেছি। এখন কিন্তু আদা রসুনের সাথে খুব ভালো করে চিকেনটাকে আমরা কষিয়ে নেব, যাতে করে চিকেনের স্মেলটাও দূর হয়ে যায় আর আদা রসুনের একটা কাঁচা স্মেলটাও চলে যায়। তো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা ব্যবহার করেছি, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। এখানে কিন্তু আমি লঙ্কা 2 রকমের নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন, তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা দেখতে বেশ সুন্দর আসে। তো এখানে সব মশলার সাথে কিন্তু আমি খুব ভালো করে চিকেনটাকে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিট। এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে আগে থেকে যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম কাজু টমেটোর, সেই পেস্টটা আমরা অ্যাড করে দিচ্ছি। এখন সব মশলাগুলোকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার হাই আছে, তো হাই ফ্লেমে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর পেস্টটা অ্যাড করার পর তো আমাকে ঝোলটা একটু কম লাগছিল, তাই আমি একটু পানি আর একটু অ্যাড করে দিলাম মিক্সিটা ধুয়ে। খুব বেশি আবার পানি ব্যবহার করলে কিন্তু অনেক ঝোলটা পাতলা হয়ে যাবে, তাহলে কিন্তু ধাবা স্টাইলের মোটেও খেতে লাগবে না। তো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি 15 মিনিট রান্না করে নিয়েছি। তো দেখুন 15 মিনিট পর আমি ওপর দিয়ে একটু কাসুরি মেথি অ্যাড করে দিচ্ছি, আর এই কাসুরি মেথিটা অ্যাড করার কারণেই কিন্তু রেস্টুরেন্টের মতো আসল স্বাদ আসবে, আর স্মেলটাও খুব দারুণ। এই সময় কিন্তু আমার বাড়িতে কিন্তু গন্ধে পুরো মম করছে, চিকেন রান্নাটা খুব দুর্দান্ত হয়। তো আমি সার্ভ করে নিয়েছি চিকেন রান্নাটা। তো এই চিকেন রান্নাটা কিন্তু গরম ভাত, সাদা পোলাও বা যে কোনো কিছুর সাথেই বেশ খেতে ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।